প্রথম প্রশ্ন, পায়ে মেহেদি ব্যবহার করা জায়েজ নাকি হারাম? দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে শায়েখ আপনার আলোচনা শুনতে চাই। তৃতীয় প্রশ্ন, কত টাকা থাকলে কুরবানি দিতে হবে? চতুর্থ প্রশ্ন, মাগরিবের সময় কতক্ষণ বাকি থাকে? পঞ্চম প্রশ্ন, নামাজে প্রথম বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে গেলে করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল, কত টাকা থাকলে কুরবানি দিতে হবে? দেখুন, সাধারণত 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে, অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়। এবং এই টাকাটা তার সাংসারিক প্রয়োজনের অতিরিক্ত থাকতে হবে। সাংসারিক ভরণ পোষণের অতিরিক্ত যদি এই পরিমাণ টাকা থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। এখন আপনাকে কোরবানির দিনগুলোর মধ্যে দেখতে হবে যে রূপার মূল্য কত বা রূপার ভরি কত। সাধারণত আমাদের দেশে রূপার ভরি 1000 টাকা বা তার কিছু কম থাকে। 18 ক্যারেটের যেই রূপাটা থাকে সেটা 1000 বা তার কিছু কম থাকে। সেই হিসেবে আপনি হিসাব করে এবং খোঁজ নিয়ে দোকানে জিজ্ঞেস করে দেখে নেবেন যে কত টাকা রূপার ভরি বর্তমান বাজার দর চলছে, এবং সেই হিসেবে আপনার 50,000 বা তার আশেপাশে কিছু টাকা যদি থাকে, তাহলে আপনার উপর কোরবানি আবশ্যক হয়ে যাবে। যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে শায়েখ আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দেন, বিভিন্ন সময় বিভিন্ন সতর্ক বার্তা দেন, অথবা সুসংবাদের বার্তা দেন। তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব, যেগুলো দেখলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা দুঃখ কষ্ট দূর করে দিবেন, জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। তো এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব। আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুল রুইয়া থেকে, তো মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে স্বপ্নে যদি কেউ মাথায় টাক পড়তে দেখে, অর্থাৎ দেখলো যে তার মাথা এমনি সাধারণত চুল আছে, কিন্তু সে স্বপ্নের মধ্যে দেখলো যে তার মাথা টাক পড়ে গিয়েছে। মোট কথা, তার মাথায় টাক পড়তে দেখা, এটি বুঝতে হবে যে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না, সব দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দিবেন এবং তার জীবনে সুখ শান্তি আসতে চলেছে। কিন্তু কেউ যদি তার মাথায় টাক পড়া, টাক মাথায় যদি চুল গজাতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে সে অর্থ সম্পদ লাভ করবে, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। কিন্তু কোনো মহিলা যদি স্বপ্নে মাথায় টাক পড়তে দেখে, তাহলে এটি তার জন্য একটি সতর্কবার্তার স্বপ্ন। তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তার রূপ যৌবন নষ্ট হয়ে যাওয়ার একটি সম্ভাবনা বা আলামত বা সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার কাপড় ময়লা হয়ে গিয়েছে, অথবা শরীরে ময়লা আছে, অথবা মাথায় ময়লা আছে, কিন্তু সেগুলো সে পরিষ্কার করছে, ধুয়ে ফেলছে, এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে শীঘ্রই তার জীবন থেকে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা শীঘ্রই তার জীবনে সুখ শান্তি দান করবেন, সমৃদ্ধি দান করবেন ইনশাআল্লাহ। আর এছাড়াও স্বপ্নে যদি কেউ মাটি দেখে, বিশেষভাবে মাটি খেতে দেখলো, অথবা মাটির স্তূপ করতে দেখলো, মাটি উঠাতে দেখলো কোথাও থেকে, তাহলেও বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে অর্থ সম্পদ দান করবেন এবং তার জীবন থেকে দারিদ্রতা, অসচ্ছলতা, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, বরং সচ্ছল, সুন্দর, আনন্দময় জীবন আল্লাহ তাআলা তাকে দান করবেন। এছাড়াও হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি মাটি দেখে, তাহলে এই স্বপ্নের গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা রয়েছে। প্রথম ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করবেন, অর্থ সম্পদ আসবে। আরেকটি ব্যাখ্যা হলো সে মুনাফা লাভ করতে পারবে, তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে সকল দুঃখ কষ্ট তার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন ছিল যে নামাজে প্রথম বৈঠক না করে ভুলে
দাঁড়িয়ে গেলে করণীয় কি? দেখুন, নামাজে প্রথম বৈঠক করা এটি ওয়াজিব। বিশেষভাবে 3 রাকাত বিশিষ্ট বা 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের পরে প্রথম বৈঠক করা এটি ওয়াজিব একটি আমল। এখন কোনো ব্যক্তি যদি এই আমলটি না করে দাঁড়িয়ে যায়, প্রথম বৈঠক না করে তৃতীয় রাকাতের জন্য অথবা শেষের 2 রাকাতের জন্য যদি দাঁড়িয়ে যায়, তাহলে তার জন্য আবশ্যক হবে যদি ইচ্ছাকৃত দাঁড়ায় বা ইচ্ছাকৃত এই ওয়াজিবটা ছেড়ে দেয়, তার নামাজ তৎক্ষণাৎ ভেঙে যাবে। কিন্তু যদি অনিচ্ছাকৃত বা ভুলে যদি দাঁড়িয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার জন্য সিজদায়ে সাহু আবশ্যক হবে। যেহেতু ওয়াজিব যদি কেউ ভুলে ছেড়ে দেয়, নামাজের মধ্যে ভুলে যদি ছুটে যায়, তাহলে তার সিজদায়ে সাহু দিলে নামাজ সহি হয়ে যায়। সুতরাং বর্ণিত ক্ষেত্রেও যেহেতু ভুলে দাঁড়িয়ে গিয়েছে, সুতরাং সে পরবর্তীতে অর্থাৎ শেষ বৈঠকে গিয়ে সিজদায়ে সাহু দেবে, নামাজ সহি হয়ে যাবে। আর সিজদায়ে সাহু দেওয়ার পদ্ধতি হলো যে আপনি তাশাহুদ পড়বেন। শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পরে ডান দিকে একবার সালাম ফিরিয়ে আবার 2টি সেজদা দিতে হবে। 2টি সেজদা দিয়ে উঠে তারপরে আপনি পুনরায় তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করবেন, সালাম ফিরাবেন। এই পদ্ধতিতে সিজদায়ে সাহু দিলে আপনার নামাজ সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এর পরবর্তী প্রশ্ন ছিল যে মাগরিবের সময় কতক্ষণ বাকি থাকে? দেখুন, মাগরিবের ওয়াক্ত সাধারণত শুরু হয় সূর্য অস্ত থেকে নিয়ে। সূর্য যখন অস্ত যায় তখন থেকে শুরু হয় আর শেষ হয় সূর্য যখন অস্ত যায়, এবং অস্ত যাওয়ার পরে সূর্যের লালিমা, সূর্যের যে একটা আভা পশ্চিম আকাশে বাকি থাকে, এই যতক্ষণ পর্যন্ত ওই সূর্যের আভাটা বাকি থাকে ততক্ষণ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে। এই সময়টা সাধারণত 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা হয়ে থাকে। তো এই সময়ের মধ্যে আপনি মাগরিবের নামাজ আদায় করতে পারেন। আর এটা নির্ধারণের জন্য নামাজের যে চিরস্থায়ী ক্যালেন্ডার রয়েছে সেটা আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জন্য নির্ধারণ সহজ হবে। তবে মাগরিবের উত্তম সময় হলো আপনি সূর্য অস্ত যাওয়ার পরে, মাগরিবের সময় শুরু হওয়ার পরে যত দ্রুত সম্ভব মাগরিবের নামাজ আদায় করে ফেলতে পারেন, সেটাই উত্তম। তবে দেরি হয়ে গেলে আপনি এই সময়ের মধ্যে আদায় করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দিন। তো যাই হোক, এর পরবর্তী প্রশ্ন ছিল যে পায়ে মেহেদি ব্যবহার করা জায়েজ নাকি হারাম? দেখুন, অনেকে পায়ে মেহেদি ব্যবহার করা নাজায়েজ মনে করে, হারাম মনে করে। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহেদি দাড়িতে দিয়েছেন। হ্যাঁ, রসুল তো মেহেদি দাড়িতে দিয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে পৃথিবীর সব মেহেদি এখন আর পায়ে ব্যবহার করা যাবে না। বিষয়টি এমন নয়। রসুল যেই মেহেদিটুকু দাড়িতে দিয়েছিলেন, আপনি সেই মেহেদিটুকুই যদি পায়ে লাগাতেন, সেটি অবশ্যই বেয়াদবি হতো। এখন রসুল দাড়িতে মেহেদি দিয়েছেন, তার মানে সারা বিশ্বের সব মেহেদি আপনার পায়ে ব্যবহার করা হারাম নয়, বরং মেয়েদের জন্য আপনার পায়ে হাতে মেহেদি ব্যবহার করা সম্পূর্ণরূপে জায়েজ, এমনকি উত্তম বটে। তাদের সাজসজ্জার জন্য অথবা স্বামীর মনোরঞ্জনের জন্য যদি সে এটা করে, সম্পূর্ণ জায়েজ এবং উত্তম, এমনকি সবের কাজ হবে। তবে হ্যাঁ, ছেলেরা পায়ে হোক হাতে হোক কোথাও এই পায়ে হাতে সৌন্দর্যের জন্য মেহেদি ব্যবহার করতে পারবে না। তবে মেয়েরা পায়ে হাতে সব জায়গায় মেহেদি ব্যবহার করতে পারবে। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।